ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মেয়র পদপ্রত্যাশী বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকাবাসী ব্যানারে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনরত ইশরাক সমর্থকেরা। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। পোস্টে তিনি দাবি করেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বেশ কিছু জটিলতার কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। উচ্চ আদালতে বিচারাধীন এবং এসব জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের জের ধরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাল্টা পোস্ট দেন ইশরাক হোসেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের কারো কারো মনে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে। নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, মেয়র ফেয়র কিচ্ছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রকাশের পরও উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না বলে দাবি করছেন মেয়র পদপ্রত্যাশী ইশরাক হোসেনের সমর্থকেরা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।